গুড মর্নিং ফ্রেন্ডস, মোটুসি লাইফের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। অগ্রহায়ণের আজ শেষ বৃহস্পতিবার, তাই সকাল থেকে উঠেই পুজোর জোগাড় যন্ত্রে তোড়জোড় শুরু হয়ে গেছে। স্নান সেরে চলে এসেছি এখানে, এখন বসে পড়েছি আলপনা দিতে। দাদাই বলছে তুই আর্টিস্ট কবে ছিলি, বদলি করে যাবে না। দাদাভাই বৌদি ভাইরাও এসেছে, তাই এই বৃহস্পতিবারটা একটু স্পেশাল। এখানে এই দুজন ভুক্কার বসে পড়েছে ব্রেকফাস্ট করতে ইডলি আর ধোসা নিয়ে, আর আমরা খাবো, বৌদি ভাই আর আমি খাবো হচ্ছে ওই পুজোর পরে। অনেকক্ষণ জলে দিও, বন্ধটা ভালো হয়। তাকাও দিকে দিকে। না, এটা তুলসী মঞ্চে বসিয়ে দিয়ে এসো, ঘুরিয়ে দেবে। ডেঙ্গু কত করছে, আমি ডেঙ্গু মশা বাগায় তোমার এই পড়িনি। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মৃদুমন্দ বলিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ, মনে সুখে দুইজনে করে আলাপন। বিনা পারে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়ের প্রণমিলে তিনি, কি সংকোচ পথে তার স্থিরা লক্ষ্মী হবে অঙ্গমতে সর্বতি সর্বতি। পুজো শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমে এখানে সিমুইয়ের পায়েসটা করে নিচ্ছি। পুজোর পর আমি আর বৌদি ভাই ছাতুর শরবত আর অল্পখানি প্রসাদ খেয়ে নিয়েছি। এটা কেটে নাও, আর সারাদিন খেতে হবে। চাপ লাগবে বোধ হয়েছে। বোখারের সবার করতেই হবে, কারণ সে পূজার সময় যা কমেডি করছিল না। স্টিল আইটেমটা কোন না খানো যাবে তো। মিষ্টি হয়েছে। ঠিক আছে, কলকাতাটা কিনলাম, তার হ্যান্ডেল ছোট। হ্যাঁ, এটাও কিন্তু রায়পুরে আমার গিফট পাওয়া। তার কারণ হচ্ছে
সিমুই হয়ে গেছে। আজ ভাবছি একটু দুধ পনির বানাবো, তাই এখানে এখন পনিরটা কেটে নিচ্ছি। ফ্যানের নিচে আসতে যেন মনে হচ্ছে আমি শরবতে পৌঁছে গেছি। এই কদিন আমার ফ্যান না চালিয়ে চালিয়ে এই অবস্থা হয়েছে। কড়াটা একটু ধুয়ে দেবে তো বুঝবে কড়াটা ধুয়ে দেবো না। এটাকে বলো পোড়া ব্যাপারটা বলো। সেটা দিয়েও পরোটা ভালো লাগবে, সেটা দিয়েও পরোটা ভালো লাগবে। পরোটাই খেয়ে নেবে। আর বাবা দুপুরে কি খাবে? ও চলো দুধ পনিরটা আমি কিভাবে বানাই ওই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করা যাক। দুধ পনির বানানোর জন্য প্রথমে পনির ভেজে হালকা গরম জলে নুন আর চিনি দিয়ে পনিরগুলো ওতে ভিজিয়ে দেব। এতে পনিরটা বেশ সফট থাকে। কড়াইতে তেল গরম হলে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে একটু নেড়ে নেব। এবার এতে কাজু, আদা আর কাঁচা লঙ্কা বাটা এবং কিছুটা লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে দুধ দিয়ে ফুটিয়ে নেব। এই রান্নাতে জল দেওয়ার দরকার নেই। এবার একটু কাসুরি মেথি দিয়ে নেব। পনিরগুলো গ্রেভিতে দিয়ে অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে একবার ফুটিয়ে নেব। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে এখন বৌদিভাই বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিচ্ছে। এই আইটেমটা শুধুমাত্র দাদাভাইয়ের জন্যই করলাম, কারণ ও বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করে। এতটাই বেগুন ভাজা প্রেমী যে একা বেরিয়ে হচ্ছে 2-3 কেজি মতো এই বেগুন কিনে এনেছে বেগুন ভাজা খাবে বলে। আমি বা দাদাভাই পনির পছন্দ করি না, তাই এই আইটেমটা করলাম সুমন আর বৌদি ভাইয়ের জন্য, কারণ ওরা হচ্ছে পনির খেতে ভালোবাসে। দুধ পনির রান্নাটি দেখা হলো না। তুমি দেখেছো না? ভিডিও আছে, দেখে নাও। এখানে বেগুন ভাজাও আমার হয়ে গেল। এবার হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর লুচি। ফুলকপি আলুর সবজিটা করলাম হচ্ছে নতুনভাবে, কারণ কি না ভেবেছিলাম মটরের তরকারি করব। তো কাল রাতে হচ্ছে একটা মটর কাণ্ড হয়েছে। আমি জানি আমি মটরের তরকারি করব, মানে ঘুগনি করব, আর মটর হচ্ছে কেনা আছে। তো যখন হচ্ছে রাত্রেবেলায় মটর ভেজাতে যাব, গোটা লন্ড ভন্ড করে গোটা দুনিয়া সকলে মিলে খুঁজছি মটর আর নেই। তো তাই হচ্ছে ইনস্ট্যান্ট আবার প্ল্যান চেঞ্জ করতে হলো, কারণ ঝাল ঝাল তরকারি তো একটা আমাদের দরকার। তাই হচ্ছে ফুলকপি আলুর তরকারি হলো। কারণ এটা তো সেদ্ধ হবে আর হ্যাঁ, একটু সেদ্ধ হবে। আর নিরামিষ তরকারি তো বেশি গাঢ় দরকার নেই, লুচি দিয়ে ডুবিয়ে খাওয়া হবে। হ্যাঁ, ডন এবারে শুরু করছি। করতে থাকো। আমি না ফ্রাইং প্যান বলতে দিলাম জানো বৌদি ভাই দিকে। চেষ্টা করি না, না হলে তো আবার ইয়ে করবো না। কাজ কর, অকাজ বেশি। ক্যান্ডি না খেলে এনার্জি আসে না। এনার্জি আসে না না তোর। ঘি দিয়ে করা হচ্ছে, ঘি দিয়ে লুচি মাখা হচ্ছে। খালি লুচির শেপটা না দেখালেই হয়। না মোটেও না, যথেষ্ট ভালো বেড়েছে, না দেখালেই হয়। বাহ, এ তো ফুলকো লুচি। নয়তো দেরি হতো, আসলে করলে হতো ওটাতেই, আবার দেরি হতো বাবা, দরকার নেই। এত সময় নেই, অনেকটাই বেলা হয়েছে। এটা মা লক্ষ্মীর নামে প্রথম লুচিটা। খাবে কে তুই? লাস্টের লুচিটা যেটা তেলে ভর্তি হয়ে যাবে। একদিকে লুচি চলছে ছাঁকা, আর একদিকে ফুটছে আমাদের বিখ্যাত ফুলকপি আলুর ঝোল। নিরামিষ, দারুণ খেতে, একটু ঝাল বেশি আর ধনেপাতার গন্ধ। একটা দুটো করতে করতে আস্তে আস্তে লুচির হাঁড়ি ভরে উঠবে। এটা সেই ক্রিকেটের কমেন্ট্রির মতো হচ্ছে ব্যাপারটা। আরে ক্রিকেটের কমেন্ট্রি ছেড়ে দিলাম না, ইন্ডিয়া হেরে গেল, মনে কত দুঃখ।
পোস্টে একজন পোস্ট করেছিল এফবিতে যে যারা ভুলে গেছি। পুরো ফুলকো লুচি। এর তরকারিটা ডান না? এর তরকারিটা হয়ে গেছে তো? পসিনা পসিনা নাকি? পরিবেশন ডান, এবার হচ্ছে খাওয়ার পালা। পেটে হচ্ছে ছুঁচা টন মারছে। কি কি আছে একটু বলে দাও ম্যাডাম আজকের মেনুতে। বেগুন ভাজা, ফুলকপির তরকারি, দুধ পনির, হ্যাঁ, সিমাই, লুচি, লুচি বললে হবে না, এটা ফুলকো লুচি, ফুলেছে। ফুলকো লুচি, আর হচ্ছে কালাকান, ইয়ে ধাওয়ার হচ্ছে কালাকান। আর রাঁধুনি হিরেটাকে রাঁধুনি হিরে আমি, আর চচকারি মানে অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি হচ্ছে বৌদি ভাই। দাদা ভাইকে দিয়ে দাও। টুট পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝালটা ঠিক আছে। ঠিক আছে। লুচিটা সেরা। এই তো বাসের চাকার মধ্যে ফুলেছে। না, লুচির তো কাহিনী শুনলি, ঝোল ভালোই হয়েছে, একটু ঝাল দরকার নিরামিষ তরকারি। ওকে, সিমাইটা একদম পারফেক্ট মিষ্টি, মায়ের জন্য বেস্ট। আচ্ছা, হ্যাঁ, মা একটু মিষ্টি পছন্দ করে। টপ সেরা হয়েছে, এই যে খুব ভালো। সুমনের আগের বারে করেছিলাম, সুমন খুব পছন্দ করেছিল, তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই করি আর কি। এখানে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু বেরোবো শপিংয়ের জন্য। আসলে আজকে না ভয়ানকভাবে টায়ার্ড লাগছে, যাওয়ার একটুকুনিও ইচ্ছে নেই, কিন্তু হচ্ছে যেতে হবে, কারণ এরা তো আর বেশি দিন থাকবে না, তাই ওদের কিছু কেনাকাটা আছে, তাই বেরোবো। এসেছে 4 দিনের জন্য, আর কাজ আছে ওদের 180টা, আর শুধু আমাকে তাড়িয়ে মারছে। তাহলে অ্যাড্রেস জিজ্ঞেস কর তুই তাকে। এত মূর্খ পাবলিক, একটু ঠোঁটে কিছু লাগাইনি, দাদা ভাই ভেসলিন নিয়ে লাগাচ্ছি না, কি জানো সেটা ছিল হিমালয় লিপ বাম। লিপ বাম, হ্যাঁ না, আগে লাগাতে হবে না, এই তারা জীবনও করে। অবশেষে আমরা শপিং করে ফিরলাম। গিয়েছিলাম হচ্ছে 2টো ব্যাগ নিয়ে, আর ফিরলাম হচ্ছে 4টে ব্যাগ নিয়ে, তাও আবার ভর্তি। মানে ভাবো কতটা শপিং করেছি। না না, ব্যাগটা হলে বাইরে পুজোর সময় না, রিক্সায় মানে পুজোর সময়, হ্যাঁ পুজোর সময় ছুটি পাবো। হ্যাঁ ভিলেজার থেকে আমরা করিনি, আমরা এই ভেমকট থেকে করেছি। ব্যাগটা নিয়ে গেছিলাম পরে না, আমি হচ্ছে বেচারা অসুস্থ ব্যক্তি, ঘরে ছিলেন 102 জন নিয়ে। इधर 12 प्याज विहीन 12 भाजा का, শুধু 12 ভাজা আমরা খাবো। हाँ प्याज विहीन 12 भाजा का प्रिपरेशन चल रहा है। আর এখানে ইমপ্রুভ করছে বলো, আর এখানে হচ্ছে ইয়ে খায়, কি বলে ওটাকে, মুড়ি খাবে, ইনি বসে আছেন। আর অসুস্থ রোগী আপনি কি খাবেন, মুড়ি না 12 ভাজে पड़ेगा। ये है जीरा पाउडर, पकड़ो इसको। ना चाट मसला नয়, ये এমনি ন, हाँ ये हम लोग आज पहाड़ी बीट लौंग जो लाए थे वो डालेंगे फर्स्ट टाइम। তুমি বসো, নারকেল দিয়ে দিয়েছো বৌদি ভাইকে? হ্যাঁ কাতান রেখে দিব। ও না, এটা দাদা ভাইয়ের কাছে রেখেছো কেন, এটা বৌদি ভাই গেল। এটা নারিয়েল হ্যাঁ, আর মনে করো কি গাজরও আছে কিন্তু, দাদা ভাই গাজর না বল, ও জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ধনেপাতা অনেক আছে। এ বাবা, আমার সিমাই টিমাই বেঁচে গেল বলো তাহলে। আমার একটা ভালো গুণ আছে, আমি সবসময় চেখে করি যাতে জিনিসটা স্বাদ খারাপ হয়ে কম থাকবে। ও
সেবা একবার করে থাকি। দিয়ে লাস্ট অব্দি যে মানে পৌঁছে থাকে তো আর কি। যদি খুব কমে যায় সবার ভাগে তাহলে কোনটা এক্সোটিক কম কম করে বানিয়েছি। বাইরের খাওয়া যাবে না বলে এসে সেখানে জিনিসপত্র পড়ে আছে। মাঝে একটা দেখলাম চাট হাউসের মধ্যে সে তার ফুচকা ওরা বসেছে। না না, কালকে ফুচকা খাবো। কি হয়েছে সেই জন্য হচ্ছে জিনিস এখনো আনপ্যাক করা হয়নি, ব্যাগে বসে আছে। টুট পড়া হয়েছে, আমি তো অলরেডি টুট পড়েছি, আমার খাওয়া এক রাউন্ড হয়ে গেছে। সেগুলি দিয়ে দাও অলরেডি। হ্যাঁ না না হ্যাঁ As we move to the second rack, FN might have a potential. আচ্ছা শুধু তেল লাগবে। হ্যাঁ, তেল লাগবে। পাতলা পাতলা পুরো একদম টাপ হয়ে আছে। আরে বড় না কোনো বড় বড় থাক। দেখ বাস 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 বড় বড় থাক, বড় বড় থাক। এটা সরকারি জিনিস, যদি পার্সোনাল হতো আমি তাতেই খুশি হতাম। না আমাকে দাম করে দেবো। এটা কিসের টেস্টের আওতায় পড়ে? আচ্ছা, আমরা কিছু পেলে কি আদৌ কোনো বস্তু পেলে পাবি না। তার কারণটা হচ্ছে প্রথম দুটা লঙ্কা ঝাল ছাড়াই দিচ্ছে, এটা তো কুচি মাছ। দাদা ভাই আমি বলছি কি একটু বেশি করে লেবু দিয়ে ছোলাটা দিয়ে দে। বেশ ছোলা ছোলা দিয়ে দে কি হয়েছে সেটাতেই এই কি হাজার হাড়ে এসে ছোলা আছে। পুরাটা দিস না তাহলে একটু না, একটু করে রাখা সবার ভালো, খালি মুখে হ্যাঁ, কাটা খালি কাটা মুখে খাবে। কাটা কাটা। তারপর জিরা গুঁড়ো লাগবে। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো। এটা পারো ভাজা মাখাতে তিনজন লেগে পড়েছে। মালটা কতটা হচ্ছে দেখো। বাটি আসতে তুমি নেই, তুমি আসতে বাটি নেই। এই একমাত্র প্রপার ফুড খাচ্ছে ডিনারে, বাকি সবাই ভুলভাল। এবং সেই ভালো কিছুটা রেখে দিতে। এবং বলবে না যে আমি তো কিছুই কিনিনি, এরকম করে। হ্যাঁ, এইটুকুনি শুধু। না না আমি সত্যি কিছু করিনি। হ্যাঁ, এটা বলবে না, দিয়ে শেষ হচ্ছে না। এই দেখে যাও তুমি দেখে যাও। সেই ব্লগটাই পুরাটা চাপা দেখালো, লাস্টে বললো আমাদের কিছু নেই। হ্যাঁ, তুমিও কিস্তি দেবো। তো এটা হচ্ছে দাদা ভাই, এটা দুটো আছে, এটা একটা আমার একটা বৌদি ভাই। কোনটা ভালো হয়েছে বলে লাস্টে তুমি রিভিউ দিবে। হ্যাঁ অনেক কালেকশন আছে। এটা দাদা ভাই। হুম, দারুণ লিখে একটা লিখে দিই, হ্যাঁ মানে কম্পিউটার নিল না। এটা হচ্ছে দাদা ভাই ফর্মাল প্যান্ট। হুম। বৌদি ভাই এগুলো বিরিয়ানি কেন বলছিস? আমার দাদা ভাই পেয়েছে। ছোলা আমি বাদ দিও। এগুলো ভাজ এমনিও করে দেয় দাদা ভাই, আমাকেই ভাজ করতে হবে। এই ব্লগটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার 199 মাত্র, এই একটাই তো কিনেছি। এইটা আমার সাথে ছিল না অন্য কালার। একটাই ছিল, এগুলো মানে সেম জিনিস পাওয়া খুব চাপে। হ্যাঁ মজা হচ্ছে না ব্যাটা। এই হচ্ছে এটা আমি উল্টা দিক দিয়ে ভাঁজ করে দিয়েছি, এটা উল্টা দিক তাও দেখে দিচ্ছি। এটা হচ্ছে একটা কুটি কাপ সোয়েটার উলের। উলের গুটি। এটা উল্টা দিক, তোমাকে উল্টা দিক করে করে দেখানো। এই তো বৌদি ভাই বেরিয়েছে এবারে। ওয়ান পিস। ওয়া, এটা হচ্ছে হাফ পিস। আবার উল্টাটা হলে তো যে ব্লগটা দেখে বের কর, তুমি আমাকে সাহায্য করছো না, ঠাকুরের মতো বসে গেছো যে। বলবে তো। এটা ওই যে দুজনের দুটো, একটা আমার একটা তার। এটা হচ্ছে প্যালাজো, আমার না বৌদি ভাই, টাকা বেরিয়ে যাচ্ছে। এই তো তুমি বের করো, আমি দেখিয়ে দিচ্ছি। এটা পরে আরাম যা পাবেও না আমি, মানে এটা আমার নয়, এটা তো বৌদি ভাই। এটা বৌদি ভাই সোয়েটার। এটা আমি নিতাম, সাদা বলে নিতাম। এটা আমার তো জানা ভাই, একটা কিচেন জিনিস না হলে আমার ঠিক শান্তি হয় না। এতটাও মাত্র 35 টাকা দাম, মাত্র 35 টাকার ছাড়া বললাম। কি বলিস চাপ লাগে। ওয়াও, এখানে বৌদি ভাই পাগলা হয়ে গেছে। এটা
এই জানো এই যে কুর্তিটা আমার কত নিয়েছিল 450 নিয়েছিল না, এটা কত দাম জানো এখানে? এই টাইপের সমস্ত কুর্তি হচ্ছে 350 টাকা। আমি ঠকে গেছি। ওনার বেগিনি চলে এসে দিলে মনে হবে লাভ করেছে। এটা বৌদি ভাই না আমার দুজনের সেমই আছে। এটা এটা নিচে হচ্ছে প্যান্ট, ঠিক আছে? আবার বের করে নিয়ে বসে আছে বাজে হেল্পার। এটা বৌদি ভাই পাগলা হয়ে গেছে। এই ব্লগটা তুই তো সব আমি তো এটাও বৌদি ভাই, এটা বৌদি ভাই একটা গিফট দিবে, বৌদি ভাই দিয়ে। এটাও বৌদি ভাই। না দেখ তার মুখের এক্সপ্রেশনের দিকে তাকা, তারপরে আমার দিকে তাকাবি। এটা মুটুসি ভাই। আর এটাও সেই সেম জিনিসটা। সেটা ফেরত দিয়ে দিয়েছিলে, ভালো হয়েছে বলো। কোনটা গো? সেই কুর্তিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা না ফিটিংসটা ঠিকঠাক না, আমার ঠিক মনে মতো মনে অতিরিক্ত না। লম্বা। লম্বা এখন তাও করিনি। ডলার কিছু আছে বাকি? আর শুধু বৌদি ভাই কিছু কিনা বাকি থাকলো, স্কার্ফ এটা ওটা, ঠিক আছে। আজকের ব্লগটা এখানে শেষ। চললাম ঘুমাতে, এখন বাজে কটা? 11:30। যদি আরো এগুলো গুছিয়ে উঠতে বুঝতেই পারছো 12:30। গুড নাইট, এটা মেরে ম্যাচিং ম্যাচিং ড্রেস কেমন লাগছে? পুরো ম্যাচিং, জাস্ট লাইক এ ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। বাদ বাকি লাইনটা আমার মনে নেই, না না, আপনারা এডিট সো করে বিউটিফুল, সো এলিগেন্ট, Elegant. জাস্ট লুকিং লাইক এ ওয়াও। হয়েছে? ভালো হয়েছে, দুজনের পুরো ম্যাচিং, আমি মানানো পটল আর ঝিঙে।